চলুন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বর্তমানে যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটি আমরা দেখে নিই। এখানে বর্তমানে দুটি পদে নিয়োগ আছে। সেটি হচ্ছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, পদের সংখ্যা ২টি, ৯ নম্বর গ্রেডের পদ, বয়স অনূর্ধ্ব ৩০ বছর, ২৫/৩/২০২০ তারিখে, শিক্ষাগত যোগ্যতা বৈদ্যুতিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি। এরপর যে পদ আছে সেটি হচ্ছে উপ সহকারী প্রকৌশলী যান্ত্রিক, পদের সংখ্যা ৪টি, ১০ নম্বর গ্রেডের পদ, বয়স অনূর্ধ্ব ৩০ বছর, মেকানিক্যাল বা পাওয়ার টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য এই ওয়েবসাইটে যেতে হবে jobscpa.org। আমি ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা গিয়ে আবেদন করে আসতে পারবেন। আর আমি আবেদন করার জন্য যে ওয়েবসাইটে যেতে হয় সেই ওয়েবসাইটটাও আমি দেখিয়ে দিব। অনলাইনে আবেদন ফর্মের নির্ধারিত স্থানে ৩০০/৩০০ সাইজের বা ৩০০/৩০০ রেজুলেশন পিক্সেল রেজুলেশনের সর্বোচ্চ ২৫ কিলোবাইটের জেপিজি ফরম্যাটে তোলা রঙিন ছবি এবং ৩০০/৮০ পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। অর্থাৎ টেলিটকের মাধ্যমে আবেদন করতে ঠিক যেরকম সাইজের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হয়, ঠিক একই সাইজের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। এখানে আবেদনের যে ফি আছে সেটি হচ্ছে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় পোর্ট শাখা চট্টগ্রাম ব্যতীত উক্ত পে স্লিপ দিয়ে নিয়োগ পরীক্ষার ফি বাবদ নির্ধারিত অঙ্কের ফি ও চার্জ পরিশোধ করতে হবে। ব্যাংক ড্রাফট, পে অর্ডার, ডিটি গ্রহণযোগ্য নয়। আবেদনের হার্ড কপি প্রার্থীকে সংরক্ষণ করতে হবে। নিয়োগ পরীক্ষার ফি ২০০ টাকা। অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পর প্রার্থীকে রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত তার আবেদনের একাধিক প্রিন্ট এবং একই রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত সোনালী ব্যাংকের সোনালী সেবার পে স্লিপ ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে এবং যে কোনো শাখায় এই পে স্লিপ দিয়ে নিয়োগ পরীক্ষার ফি বাবদ নির্ধারিত অঙ্কের ফি ও ব্যাংক চার্জ পরিশোধ করতে হবে। এই হচ্ছে আবেদনের যে ফি আছে সেই ২০০ টাকা পরিশোধের নিয়ম। এরপর দেখে নেওয়া যাক অনলাইনে আবেদনের কপির সাথে বয়স, শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদ, ট্রান্সক্রিপ্ট, মার্কশিট, জাতীয়তা সনদ, জাতীয় পরিচয়পত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ প্রভৃতি সত্যায়িত কপি সংযুক্ত করে আবেদনের ১৫ দিনের মধ্যে পরিচালক প্রশাসন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই বরাবর প্রেরণ করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনের কপি আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে। প্রার্থী যে পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনের যোগ্য হবেন সেই পরীক্ষার ফলাফল অবশ্যই আবেদন গ্রহণের শেষ তারিখের পূর্বে প্রকাশিত হতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও সাবমিট করতে কোনো সমস্যার সম্মুখীন হলে hr@cpa.gov.bd এই ইমেইলে যোগাযোগ করা যেতে পারে। আবেদনের শেষ সময় সেটি হচ্ছে ১২/১২/২০২০ রাত ১২টা পর্যন্ত, অর্থাৎ ১২ই ডিসেম্বর ২০২০ রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। সোনালী ব্যাংক লিমিটেডে ফি জমাদানের শেষ তারিখ ১৪/১২/২০২০। অর্থাৎ সোনালী ব্যাংকে যারা দেখা যাচ্ছে যে ১২ তারিখেও আবেদন করবেন তাদের জন্য আরও ২ দিন সময় থাকবে, যেই ২ দিনে আপনারা সোনালী ব্যাংকের মাধ্যমে এই ফিটি জমাদান করতে পারবেন। চলুন আমরা যেই ওয়েবসাইটটি সেটি আমরা দেখে আসি। এই যে দেখুন jobcpa.org এই ওয়েবসাইটে আসার পর এখানে অ্যাপ্লাই অনলাইন, এখানে নিয়োগ বিজ্ঞপ্তি সমূহের যে লিঙ্ক সেটি দেওয়া আছে। এখানে এই যে দেখুন পদের নামগুলো দেওয়া আছে, পরিবহন কর্মকর্তা, বিভিন্ন রকম যখন যে নিয়োগ বিজ্ঞপ্তি থাকে এখান থেকে আপনাদের যেই পদে আবেদনের প্রয়োজন সেখানে আপনারা আবেদন করতে পারবেন। সিপিএ অনলাইন রিকোয়ারমেন্ট, এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে বিজ্ঞপ্তিগুলো আপনারা দেখে নিতে পারবেন। এই যে দেখুন ডিসেম্বর ১২ ক্লোজিং ডেট নিয়োগ বিজ্ঞপ্তি। এখান থেকে আপনারা বিজ্ঞপ্তিগুলো চাইলে দেখে নিতে পারেন, আবার চাইলে এখান থেকে আবেদনও করতে পারবেন। এখানে অন্যান্য পদেও যে সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেগুলো আপনারা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এগুলো আবেদন করতে পারবেন। এই যে দেখুন উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক যে নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা দেখে আসলাম সে পদের এই যে এখানে পদের সংখ্যা ৪টি, এটি এখান থেকে যে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আপনারা এখান থেকে পূরণ করতে পারবেন। তাছাড়াও অন্যান্য যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। এই যে যেমন এখানে অন্যান্য যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে ডিসেম্বরের ১২ তারিখে আরও কিছু বিজ্ঞপ্তি শেষ হবে বা সার্কুলার শেষ হয়ে যাবে বা সেদিনই আবেদনের শেষ তারিখ, সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। যেমন এই যে এখানে প্রধান শিক্ষিকা আছে তাদের একটি বিদ্যালয়ের জন্য, সহকারী শিক্ষিকা আছে, এখানে পদের সংখ্যা একটিতে একটি আর একটি ২টি। এটির জন্য এই সবগুলো পদের জন্য অর্থাৎ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জন্য এখানে আসতে হবে।
এই যে আপনি কি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সরকারি প্রতিষ্ঠানে কর্মরত? প্রযোজ্য নয়। প্রাথমিক তথ্যসমূহ এভাবে। এই ফর্মটা একটু ব্যতিক্রম ধর্মী, যদিও টেলিটকের মাধ্যমে যে আবেদনগুলো করতে হয় সেটি কিছুটা তুলনামূলক সহজ হয়ে থাকে। এটিও যে খুব একটা কঠিন তা না, তবে ইনফরমেশনগুলো আপনাদের যথারীতি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখে তারপরে পূরণ করতে হবে। তো আজ এ পর্যন্তই। যারা যোগ্য আছেন যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সে কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।